ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবো এবারে। হাত মুখ ধুয়ে এসেছি, হেলদি ব্রেকফাস্ট। দুপুরের দিকটা বারান্দায় বসে একটু রেস্ট করছিলাম, তখন দেখি যে ছোটো নুপু আসছে, স্কুল থেকে ফিরে আসছে, মুখে পুরো একদম দুষ্টুমি মাখা হাসি। ওর মা আসছে, মোটামুটি এখন 12:30 বাজে। এবার এসে ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে বাড়িতে। দই খাওয়া কমপ্লিট। কিরে নুপু, এটা মার হাতে কি? ডাইনোসর। এটা টুথপেস্ট। টুথপেস্টের সাথে ডাইনোসর দিয়েছে। স্কুইরেল না তো, স্কুইরেল না, এটা ডাইনোসর। হ্যাঁ, ডাইনোসরের মুখ আঁকা আছে তো, স্কুইরেল দেখছো কোথা থেকে? ক্রোকোডাইল, সরি ক্রোকোডাইল, ডাইনোসর বলছি ক্রোকোডাইল। ক্রোকোডাইল, ও হ্যাঁ হ্যাঁ, এটা ক্রোকোডাইল, ঠিক ঠিক, আমারও চলতে আছে। না না, এটা ক্রোকোডাইল। আগে কি দিত? আগে চেরিওর সাথে টাট্টি, ওই মুরগির নাম টাট্টি। নুপু যে টুথপেস্টটা ইউজ করে সেটা বাচ্চাদের, এটা ডক্টর রেকমেন্ড করেছে, চেরিও বলে একটা পেস্ট। তো ওটার মধ্যে থেকে প্রত্যেকবারই কিছু না কিছু এরকম খেলনা বেরোয়। এর আগের বার অন্য একটা মুরগি বেরিয়েছিল, এবার একটা ক্রোকোডাইল বের করেছে। পাপা, আমি লজেন্সের দোকান করব। শীতকাল পড়েছে, ধনেপাতা উঠেছে এখন, সেই জন্য বউ বানিয়েছে ধনিয়া চিকেন। দারুণ হয়েছে গ্রেভিটা, কালারটা বেশ একদম চরম লেভেলের লাগছে, তেল গড়িয়ে পড়েছে। এবার ব্রেকফাস্ট সেটা ডিম সেদ্ধ, এগুলো সব পুষ্টিকর খাবার খাওয়া হয়েছে, কিশমিশ, আমন্ড। আর এখন যেটা আনহেলদি খাবার সেটাকে ব্যালেন্স করার জন্য খাওয়া হলো। ফুল হয়েছে গাছে। কোথায়? এখানে একটা। লাঞ্চ করার পর আমি আর নুপু ছাদে এসেছি রোদ পোহানোর জন্য। এ তো সজনে পাতা গাছ, যে সেটাই ফুল আসছে। সজনে পাতা গাছটা আবার বড় হয়েছে। ঠিক রাখো পাপা, এখানেও ফুল হয়েছে। অনেক ফুল আসছে। সজনে ডাঁটার ফুল খুব, যত ভালো হবে তত সজনে ডাঁটা হবে। জাস্ট ফুল আসছে। কোকোনাট তো হয়নি, আমি কোকোনাট দেখব। কোকোনাট কোথায়? এই যে এই গাছে নেই। কোকোনাট এখন হয়নি, কোকোনাট যখন হবে তখন দেখবে। কোকোনাট তো এখন সব কিছুদিন আগেই গাছ কাটা হয়েছিল, তো কোকোনাট তো খেয়ে নেওয়া হয়েছে, এখন আর কোকোনাট নেই। আবার কোকোনাট যখন হবে, বড় হবে, তখন কোকোনাট খাবে, গ্রিন কোকোনাট খাবে। দুপুরে ছোট নুপু ঘুমটুম দিয়ে উঠলো, কারণ আমাদের আজকে বিকেলবেলা ক্যারাটে ক্লাস ছিল। নুপু এসছে ক্যারাটে ক্লাসে, ক্যারাটে 1 ঘন্টা 1.5 ঘন্টা ও শেখে। এখানে ওকে স্ট্রেচিং প্র্যাকটিস করাচ্ছে। ক্যারাটে ক্লাস করার পরে আমরা যাব হাইল্যান্ড পার্কে, ওখানে একটু ঘোরাঘুরি করবো, আড্ডা দেবো, সেরকম প্ল্যান। সেই জন্য আগে ওকে ক্যারাটে ক্লাসটা করিয়ে নিচ্ছি। তাহলে এগুলো আর ঠিক না, ঠিক আছে? সরুন সরুন, এগুলো আর ঠিক না। চলো বাস, 2 3, দেখ লাগবে না, যত ডাউন হবে লাগবে না।
হাতটাকে বের কর না কেন? আমার হাত দিয়ে। চল 1 ঠিক আছে আস্তে 1 আর হাত ভালো করে ভালো হ্যাঁ পুরোটা না হ্যাঁ চল ভেরি গুড তুমি করো ক্যারাটে প্র্যাকটিস করার পরে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে হালকা একটু খাইয়ে টাইয়ে নুপুকে রেডি করে দিলাম। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি আইল্যান্ড পার্কে। এখন বাজে 7:30। তো এখানে আসার মেন কারণ হচ্ছে এখানে নুপু একটু খেলাধুলো করবে, একটু খেলতে চাইছিল। এইখানে বেশ কয়েকবার আমরা এসেছি, তো এইখানেও খেলছে। এরপরে আমরা ডিনার করবো। এখানে যখন এসেছি রাতে আর রান্না হবে না, অথচ সেরকমই প্ল্যান অথচিত থাকে, তো রান্না হবে না। এখান থেকে ডিনার করে আমরা বাড়ি ফিরবো। আর এখন মলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা যখন ঢুকছিলাম তখন দেখছিলাম মলটা খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু নিউ ইয়ার্স এসছে। তো নিউ ইয়ার্সের সময় খুব সুন্দর করে সাজিয়েছে। প্লাস 25 ডিসেম্বর গেছিলো ক্রিসমাস, তো সেই সুবাদেও খুব সুন্দর করে স্যান্টা ক্লজ গেটের কাছে সাজানো আছে। আমরা যখন বেরোবো তখন একটু ফটো সেশন করে তারপরে বেরোবো। নুপু মন শান্তি করে খেলে নেওয়ার পরে আমরা চিকেন পপকর্ন অর্ডার করলাম KFC থেকে, আর ফ্রেঞ্চ ফ্রাইস। এইটা নুপু সবসময় বায়না করে, এখানে এলেই এই দুটো ওর দরকার, সেই জন্য আমরা আগেভাগেই অর্ডার করে দিয়েছিলাম। ও তারপর খেলাধুলা করে চিকেন পপকর্ন খাচ্ছে। এরপরে আমরা এখানে একটা নতুন চাইনিজ আউটলেট খুলেছে, তো সেইখান থেকে অথচ বললো যে ওই আউটলেটটা একটু ট্রাই করা যাক। তো আমরা সেইখান থেকে চাইনিজ অর্ডার দিয়েছিলাম। আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল এগ ফ্রাইড রাইস, তার সাথে ছিল হচ্ছে মিক্সড হাক্কা নুডলস, যেটার মধ্যে এগ, প্রন আর চিকেনের পিস ছিল। আর নিয়েছিলাম হচ্ছে হংকং চিকেন, তো ওটার মধ্যে 8 পিস ছিল। খাওয়ার খুব লাইট, একদম অথেন্টিকেট চাইনিজের মতন। ইন্ডিয়ান স্টাইলে চাইনিজ যেরকম খুব স্পাইসি হয় সেরকম না, ওরা একটা থিক সস দিয়েছিল, সেইটা খুব স্পাইসি ছিল। আমাদের বলেছিল যদি আপনাদের স্পাইসি দরকার হয় সসটা মিক্স করে নেবেন, ভালো হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। নুপু খুব একটা খেতে পারেনি, তো ওর জন্য প্যাক করে বাড়ি নিয়ে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। 9:30 বাজে। এখানে দেখাচ্ছি যেটা বলেছিলাম, যে পুরো কমপ্লেক্সটা খুব সুন্দর করে সাজিয়েছে। এক্সিট গেটের কাছে এখনও দেখছি স্যান্টা ক্লজটাকে রেখেছে, যদিও বেশ কিছুদিন হয়ে গেছে ক্রিসমাস। আর এখানে দাঁড় করিয়ে নুপুকে কয়েকটা ছবি তুললাম, আর আমি নিজের ভিডিও তুললাম। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।